এই ভিডিও থেকে বাচ্চারা একটু দূরে থাকবে। আচ্ছা কথা কোন থেকে পারবে না আর যেটা আমি চেক করবে আমার আমি খাবো তা তুমি কি হ্যাঁ আমার কলজা পড়ে যাও তুমি খাবো এটা বলতে পারবে না মুখে কথা দেখ মানে নাস্তা মুখে কিছু ক্লাস না মানে গেছে এই খাল আমার কলজা পড়ে যাবে মানে তো আরে তোমরা কি মনে করো আমাদের বাড়িতে? আমরা এখানে এসেছি তোমার কাঞ্চিতে চট্টাম করে মারবো খান কি। এই শোনো আমাকে ভদ্রভাবে কথা বলবে একটা কথা। আরে ভদ্রভাবে যদি না কথা বলি তুমি আমার বাড়িটা ছিড়বে নাকি? এই তো হাতটা সময় মারবে না ভদ্রভাবে কথা বলবি তাহলে তোকে চপ্পল করে বেরোবো সালাকে। তাই নাকি আমার শুনুন এই মানে না জানে না করে আমার বাড়িতে হঠাৎ করে তোমার দুজন চলে এলে কেউ নাই বাড়িতে তুমি কিছু কেন মাথায় আমাদের বাড়িতে? এ মাগি তোর ভাতারা লেগে এসেছে এমএলএ সাহেব কই মাগি? এই মাঙ্গা মা গান মিয়া আরে মাঙ্গা মা গান মিয়া কি গাল দিল মনে হয়? আমি বা মাঙ্গা ভাই কেবে তুই কেবে আমি কেবে আমি মেলে থামবে তুমি আমি মেলে থামবে তো এ বাল বাচ্চা যদি আর একবার কথা বলি না শালাকে উদ্দুম কেলানি দেবো। আমার কথা কথা মারা দাঁড়া তোমার হচ্ছে আমি মেলে সাহেব আসুক আমার কথা আর কথা ছিল আমাদের বাড়িতে দিয়ে আমার সাথে হুমকানি মারছিল গান ভেঙবো আমরা চিনতো আমাকে গায়ে হাত দিতে গান ভেঙবো এ কি বে শালাকে চড়ি ফেলে দেবো। আমার গায়ে হাত দে দাও আমার গায়ে হাত দে দাও তো গান ভেঙে দেবো এই তুই বাড়া কি বলছি কথা শালাকে চড়ি দিব এখনই শালা বেশি বাড়াবাড়ি করলে চড়ি দিব শালাকে তোর বাবা অন্য করতে সুরে বাচ্চা তুই শুনে বাচ্চা মানে গো মানে কাছে গাল দাও দে দাঁড়া মানে কাছে না মানে কাছে খান কিছু মন হচ্ছে মানে কাছে আমাকে মারতে এরকম করে না আমাকে চড়ি দিল গো আমি মরে যাবো গো মানে মানে কিছু কান কিছু আমার মানে আমাকে মানে গো এ বাল এদিকে তুলে লে বাড়ি চো পাড়ার এমএলএ সাহেব আসুক কথা বল বাড়ি আসবে চল তুলে লে বাড়ি চো লাউড়া তুই দোকানে। আমার সামনে ফোন করি ফোন করে আমার সামনে ফোন করি আরে স্যার গুলি করে দেবো মাথা চোট করে গুলি করে দেবো। এই শালু একটা যন্ত্র কুটি শালা বচুর বোধ ছেলে শালাকে মেরে কিছু হবে না ওকে সুসানে বাটাবো শালাকে পুড়িয়ে মারবো শালাকে একেবারে জ্যান্ত পুড়িয়ে মারতে হবে লাউড়কে। আরে শালা বদ্ধ আমার মাথাটা খেলে নিল সুরে বাচ্চা ওকে মনে হচ্ছে এখনই মনে হচ্ছে ঠুকে দিই রে মা মেঘোকে এত রাগ লাগছে মা মেঘো এত মেরে মানে লজ্জা নাই মা মেঘকে। তুমি পালের ভালো নেতা ভাবে আমাকে তুমি আমাকে এরকম করে মারলে তোমাকে আমি ভোট দিয়ে 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 তোমাকে অত বড় করলাম তুমি তার সাথে আমার সাথে বেইমানি করলে তুমি এটা ঠিক করলে না বেকার যত তুমি এটা ঠিক করলে না আমাকে মেরে শেষ করে দিচ্ছ তুমি আমাকে। আমি এই পৃথিবীতে বাঁচতে চাই না তুমি আমাকে মেরে দাও নইলে তুমি আমি ছেড়ে দাও যা করবে এখনই শুট করে দাও আমাকে আমি বাঁচতে চাই না বেকার যত তোকে বাড়া আমি ছেড়ে দেবো সুরের বাচ্চা কোথাকার তোকে বাল ছাড়বো আমি আর তোকে মেরে দেবো আমি তোকে জ্যান্ত শ্মশানে পড়বো। লে স্যার, বিকাশ দোস্ত সাহেব আমাকে একবারে মেরে ফেল আমাকে এরকম করে মারি না আমার খুব কষ্ট আছে তোকে আমি এই প্রতিশোধ আমি নেবই সুরে বাচ্চা আমি যদি বেঁচে যাই তোকে তো আমি ছাড়বো না আমি বলে দিচ্ছি। বিকাশ দোস্ত সাহেব ওইরকম ভাবে তোমাকে কথা বলছে তোমাকে মারবে বলছে। তোর কথা শুনে আমার কানতে খুব ইচ্ছা করছে। এ, এ, আমাকে মারবে আমাকে পচা মারবে তুই মারা একবার সিরিয়াস ভাবছিলি নাকি আমি কাঁদছি মা আমি গো আমাকে মারবি। হ্যাঁ আমার বাবা মা যখন আমি বেঁচে ছিল তখন আমার নাম দিল বিকাশ আর তারপরে আমি যখন এই নিতাতে এলাম আমার নাম হয়ে গেল বিকাশ দত্ত সাহেব। তুই বালের বিকাশ দত্ত তুই মা মেঘো মানুষ উপরে এমনি অত্যাচার করছিস তুই বিকাশ দত্ত তুই মা মেঘো ছেলে তুই আমি যদি বেঁচে ফিরি তোকে আমি ছাড়বো না এই বলে রাখলাম। বালের আবার অটাইমিটা ফোন করলো রে বাড়া। দেখি তো ফোনটা। হ্যালো কোথায় আছো তাড়াতাড়ি বাড়ি এসো খান্ডিকে আর ধুমাকে কিডন্যাপ করলে বাড়ি গেছে। কেনে 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 সে খেয়ে বলো তো আমি চলাম দাঁড়াও এখনই চলাম আমি। কি হয়েছে বড় ভাই? আরে বাড়া বলি না তো বৌদিকে আর ফুচোকে কিডন্যাপ করে নিয়ে চলে গেছে মারা কে আর নিয়ে চলে গেছে কি জানি মারা মাথায় নষ্ট বাড়া। চো তো ভাই দুজনে দেখে আসি তো কে কিডন্যাপ করেছে দেখি কে সাহস দেখি এত দেখে আসি চ। তোকে মারা বলছি ঠিক আছে তুই ভালো করে কথাটা শোন আমার একে আমি যতক্ষণ বাড়ি থেকে না আসি একে ছাড়বি না ওকে কুত্তা মারা কর মা মেয়ে ওকে একবারে চোখ ফোক কানা করে দেখ গুদ মারানি ভাইকে। চো বাড়া দেখে আসি কে মা কি হয়েছে দেখি তো গান ফাটিয়ে দেবো দেখ গুদ মারানি ভাই দিকে নিয়ে দেখ মা মেয়ে করে কিডন্যাপ করে বার করে দিয়েছি চো ঠিক আছে। মানে রাজমিস্ত্রি ছেটা গাল তোমার বউকে আর তোমার ছেলেকে কান্দে ধরে টেনে টেনে নিয়ে গেল ছেঁচড়ে ছেঁচড়ে ছেলেটা মরে যাবে গো আর মা হয়ে তোমার কারণে সহ্য করতে না। ও বৌদি ওই লোকগুলো কারা ছিল কিরকম দেখতে বলো তো বৌদি? একটা লোককে চেনা চেনা মনে হলো কে কে সেই লোকটা বলো তো। লোকটাকে আগে দু তিনবার দেখেছিলাম এক সাইড গেঞ্জি পরে এসেছিল আর হাফ প্যান্ট পরে। হাফ প্যান্ট আর কালো গেঞ্জি কে বটে? বড় ভাই কালো শিয়ালটা আছে কালো কুকুরটা ওরা লাই তো। এদের কাজ কি করে হবে ওদের কাজ নয় রে। আরে মারা ওদের ওরা লয় রে ওরা ওদের সাথে আমার কথা বলা বন্ধ হয়ে গেছে অনেক দিন আগে। আরে বড় ভাই মানুষ এখন অনেক
বদলে গেছে। মানুষকে বিশ্বাস করা মানে অনেক ব্যাপার আছে, ঠিক আছে? এখন মানুষ হলো দুমুখো সাপ, কে কোন সবল মারবে সেটা বলা মুশকিল, বুঝতে পারলে বড় ভাই? কি করবে গো, আমার ছেলেটা মরবে নাকি? তোমার লেগে মরবে নাকি ছেলেটা? তুমি এসব করা বন্ধ করো, নাহলে আমাদের পরিবার সব শেষ করে দেবে গো। আরে কালো কুকুর, কি করবো রে এবার? আমিও তো বিশাল চিন্তায় পড়ে গেলাম বড় ভাই। কিছু একটা করো, নাহলে ও বড় মাইটা ওকে মেরে ফেলবে গো। বৌদি তুমি চিন্তা করো না, আমরা একটা কিছু ব্যবস্থা নিচ্ছি, ঠিক আছে? তোমার আবার ব্যবস্থা করতে করতে আমার ছেলেটা লাস্ট আসে না বাড়িতে। কি পাগলের মতন কথা বলছো তুমি? ওকে আর ওকে যে নিয়ে গেছে তাকে আমি, ওর নুনুটা কেটে আমি চিকেন পকোড়া বানাবো, ঠিক আছে? বলে দিলাম। তুমি আবার চিকেন পকোড়া বুঝে তো? মাংসটাকে কি করবে মনে করলাম। সে মাংসটাকে বেসন দিয়ে ভরবে, দিয়ে পকোড়া বানাবে, বুঝতে পারলে বৌদি? হ্যাঁ, ওইটা কোন ধারাই? তুই বলে ওকে খবর দে, AK-47টা নিয়ে আসুক, লেসা উড়িয়ে দেবো। দেখ তো ক্যাট কিডন্যাপ করে নিয়ে গেছে, আমি দেখছি। ঠিক আছে বড় ভাই, আমি যাচ্ছি। তুমি একবারে মন খারাপ করবে না, আমরা খুঁজে নিয়ে আসছি, ঠিক আছে? তুমি ঘরে কপার দিয়ে চুপ করে বসে থাকো। ঠিক আছে, যাও।